নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাইন। ভারত এখন ত্রিশক্তির বিরুদ্ধে একা লড়তে চলেছে। আর আমেরিকা অনেকটাই প্রো পাকিস্তান হয়ে গেছে। তারা পাকিস্তানের সাপোর্টে অনেক কিছু করছে। পেন্টাগন একটি বিবৃতিতে জানিয়েছিল তারা পাকিস্তানকে AIM-120D3 উন্নত ধরনের এয়ার টু এয়ার মিসাইল দেবে, যা তাদের বিমান বাহিনীকে অনেক আপগ্রেড করবে। কিন্তু ইউএস ডিনাইজ সেলিং নিউ এয়ার টু এয়ার মিসাইল টু পাকিস্তান। ইউএস এখানে ডিনাই করছে যে আমরা পাকিস্তানকে কোনোরূপ কোনো ধরনের মিসাইল বিক্রি করব না, আর এই মিসাইল দিলে তারা ভারতের বিরুদ্ধেই ব্যবহার করতো, এটা তো একদম নিশ্চিতভাবে বলা যায়। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ ডিনাইড মিডিয়া রিপোর্টস দ্যাটস দ্য কান্ট্রি হ্যাড অ্যাপ্রুভ দ্য সেল অফ হাইলি অ্যাডভান্স AIM-120 এয়ার টু এয়ার মিসাইল টু পাকিস্তান। অর্থাৎ যে মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল আমেরিকা পাকিস্তানকে অ্যাডভান্স AIM-120 এয়ার টু এয়ার মিসাইল দেবে, সেটা এখন তারা দেবে না এবং কোনোরূপ কোনো পার্টসও দেবে না। এই মিসাইল আমেরিকা যদি পাকিস্তানকে দেয় তাহলে এই মিসাইলটা তারা ভারতের বিরুদ্ধেই ব্যবহার করবে। অভিনন্দন বর্তমানের MiG-21 নামাতে এই ধরনেরই মিসাইল ব্যবহার করা হয়েছিল, যেটা আমেরিকা মেড ছিল। আমেরিকা কোনো না কোনোভাবে ভারতকে সবসময় আঘাত করতে চায়। তারা তো ইতিমধ্যে ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়ে বসে আছে এবং অন্যান্য প্রোডাক্টসের উপরেও তারা ট্যারিফ চাপানোর চেষ্টা করছে। এবং পাকিস্তানকে যে আমেরিকা গোপনে সাহায্য করবে না এর কোনো গ্যারান্টি নেই, কারণ তারা সবসময় ভারতকে দুর্বল করতে চাইছে। ইতিপূর্বে আমরা তার প্রমাণ পেয়েছি। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল আমেরিকা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পাকিস্তান ভারতের কাছে ওই যুদ্ধে একদমই পরাস্ত হয়েছিল। এবং তারপরে 1971-এর যুদ্ধ তো সবার জানা। বাংলাদেশের জন্য ভারত যেভাবে যুদ্ধ করেছিল, সেখানে তো আমেরিকা তাদের নৌবহর পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল ভারতকে অ্যাটাক করার জন্য, কিন্তু রাশিয়ার কারণে সেটা আর হয়ে ওঠেনি। এবং 1999 সালের ভারত পাকিস্তান যুদ্ধে, যেখানে আমেরিকা পাকিস্তানকে CSF কোয়ালিশন সাপোর্ট ফান্ডের মাধ্যমে একটা বিরাট অঙ্কের টাকা লোন পাইয়ে দিয়েছিল, যেটা তারা ভারতবর্ষের বিরুদ্ধেই ব্যবহার করেছিল। এবং 2008-এর সন্ত্রাসবাদী হানা তো কারুর অজানা নয়। পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন ভারতের মুম্বাই শহরকে অ্যাটাক করে, তখন ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান করতে চেয়েছিল। সেই সময় ভারতকে আটকে ছিল একমাত্র আমেরিকা। অতএব দেখা গেছে আমেরিকা সবসময় তাদের পাশে রয়েছে এবং চীনও কিন্তু এখন আর থেমে নেই। চীন কিন্তু ভারতের বিরুদ্ধে চক্রান্ত চালিয়েই যাচ্ছে। তারা বাংলাদেশের সঙ্গে ডিফেন্স ডিল অলরেডি করে ফেলেছে। ইন অক্টোবর 2025 রিপোর্টস কনফার্ম বাংলাদেশ প্ল্যান টু পারচেস 20 J-10 CE multi-role fighter jet for an estimated $2.2 billion. This jet will replace Bangladesh এজিং ফ্লিট অফ চাইনিজ মেড F-7S। অর্থাৎ তারা আধুনিক মানের বিমান কিনছে এবং তাদের নেভিকে তারা উন্নত করার জন্য কক্সবাজারে একটি চাইনিজ মেড সাবমেরিন বেস তৈরি করতে চলেছে। এটা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের, কারণ বাংলাদেশকেও তারা আধুনিক মানের অস্ত্র দিচ্ছে, যাতে ভারত অনেকটাই চাপে থাকে এবং বাংলাদেশের বিমান বাহিনীকেও তারা আপগ্রেডেশন করতে চলেছে। চায়নাও কিন্তু থেমে নেই, অর্থাৎ ভারতকে লড়তে হচ্ছে। আমেরিকা, চায়না এবং পাকিস্তান সঙ্গে এখন বাংলাদেশে জুড়ে গেছে। ভারতের জন্য আগামী 4 থেকে 5 বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ চায়না এবং আমেরিকা ভারতের পারিপার্শ্বিক যে দেশগুলি আছে তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশে তারা এয়ারবেস তৈরি করতে চাচ্ছে, আফগানিস্তানের এয়ারবেসকে তারা দখল করতে চাইছে এবং চীনও তাদের আধিপত্য ভারতের চারপাশের দেশগুলিতে বিস্তার করা শুরু করে দিয়েছে, যাতে ভারতের অগ্রগতি কোনো না কোনোভাবে থামানো যায়। অর্থাৎ তারা ভারতকে শক্তিশালী দেশ হিসাবে দেখতে চাইছে না এবং ভারতের অগ্রগতিকে যে কোনো প্রকারে হোক তারা থামিয়ে দিতে চাইছে। এটাই মূল উদ্দেশ্য।